পটল কুমার গানওয়ালা। আমি আসার আগে এ বাড়িতে কি কোনো ঝামেলা? সর্বনাশ! তাই যদি হয়ে থাকে এবার তো অদিতি আরো রেগে যাবে। অদিতির এই সমস্ত রাগ না পটলের ওপর গিয়ে পড়ে, আর তাছাড়া ওই গভর্নেন্সের ওপর গিয়েও পড়বে। ওকেও তো টিকতে দেবে বলে মনে হচ্ছে না। যাও ওই গভর্নেন্স পটলকে আগলে রেখেছিল, পটলকে এবার। দাদা, দাদা কি বলছি, আপনি প্লিজ কিছু একটা করুন, তুলিকে বাঁচান। আচ্ছা, তার আগে আপনি আমাকে একটা কথা বলুন তো, যে আমি বাড়ি ফেরার আগে কি কোনো ঝামেলা হয়েছিল আপনাকে নিয়ে? মিসেস মল্লিক আমাকে ভুল বুঝছেন। অদিতি নিশ্চয়ই আপনাকে অনেক কথা শুনিয়েছে, অপমান করেছে। দেখুন দাদা, ওসব নিয়ে এখন ভাবার সময় নেই। আপনি আপনি তুলিকে নিয়ে ভাবুন। ওর মা আর ওর দিদিমাকে খুব ভয় পাচ্ছে, আর ওনারা ওকে ওকে আটকে রাখছে। এইটুকু বয়সে এতটা মানসিক চাপ ও সহ্য করতে পারবে না। আপনি বুঝতে পারছেন তোর উপর কতটা চাপ পড়ছে। আপনি প্লিজ একটা কিছু করুন না, ওকে বাঁচান না। আমি বোধহয় কিছু করতে পারবো না, বুঝলে। তুলিকে একমাত্র একজনই বাঁচাতে পারে, সুজন। মিস্টার মল্লিক, তুলি, এই তুলি, আরে কোথায় গেলি রে? নাম নিচে। আরে যাবি না নাকি? আরে দাদাই বা কোথায়? দাদা, ও দাদা, আরে কোথায় তোমরা? যাবে না পটলকে দেখতে? আরে পটল, তুই করছিসটা কি তুই? হ্যাঁ, আমি ঘরে যাব। আরে সে তো না যাবে, কিন্তু এটা ছাড়া তুই হাঁটছিলি কেন? আমি ঘরে যাব, আমাকে ঘরে দিয়ে আসো। আমি ঘরে যাব। পটল, পটল, ও বেলা আবার তুমি গান শোনাতে এসো? কেমন